আগামী 19শে এপ্রিল, 20 এপ্রিল এবং 21শে এপ্রিল 2026 এই 3 দিনের জন্য তৈরি হচ্ছে রাশিচক্রে মহালক্ষ্মী যোগ। আর এই মহালক্ষ্মী যোগের প্রভাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা কমপক্ষে 5টি সুখবর পেতে চলেছেন। কোন কোন দিক থেকে এই 5টি সুখবর আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 19শে এপ্রিল 2026 রবিবার ঠিক দুপুর 12:32 চন্দ্র মেষ রাশি ত্যাগ করবে এবং প্রবেশ করবে বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে আগে থেকে অবস্থান করবে শুক্র গ্রহ। একদিকে বৃষ রাশিতে শুক্র গ্রহ তৈরি করবে মালব্য মহাপুরুষ রাজযোগ, আরেকদিকে চন্দ্র শুক্র একসাথে যুক্ত হয়ে তৈরি করবে মহালক্ষ্মী রাজযোগ, কলাত্মক রাজযোগ। আর এই রাজযোগ স্থায়ী হবে 21শে এপ্রিল দুপুর 1টা 2 মিনিট পর্যন্ত। এই সময়সীমার মধ্যে কুম্ভ রাশির ব্যক্তি কম করে হলেও 5টি সুখবর পাবেন। তবে কিছু কিছু দিক থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রথমত, শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা হলেও আপনাকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে ভাইয়ের দ্বারা আপনি, বোনের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই দিকে সতর্ক থাকবেন। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। এই 3টি দিক থেকে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তবে 5টি সুখবর আপনি পাবেন। প্রথম যে সুখবরটি আপনি পাবেন সেটি হচ্ছে, আপনার যে পৈতৃক সম্পত্তি রয়েছে সেই পৈতৃক সম্পত্তি আপনি ক্রয় করার চেষ্টা করেছেন, কিন্তু এতদিন পারেননি। এবার কিন্তু ক্রয় করার সুযোগ আসবে। আপনি যদি সামান্যতম প্রচেষ্টা করেন তবে আপনার পৈতৃক সম্পত্তি আপনি খুব সহজেই ক্রয় করতে পারবেন। শুধু এখানেই শেষ নয়, দীর্ঘদিনের কোনো পুরনো সম্পত্তি বিক্রয় করার প্রচেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত বিক্রয় হয়নি, সেই সম্পত্তি কিন্তু বিক্রয় করতে পারবেন। অর্থাৎ সম্পত্তির জায়গাটা অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনে সুখ বাড়বে। মাঝে মাঝেই দেখবেন বাড়িতে বাকবিতণ্ডা দেখা দিয়েছিল, এবার সেই বাকবিতণ্ডা কিছুটা হলেও কমবে। কুম্ভ রাশির চতুর্থভাবে অর্থাৎ সুখভাবে যেহেতু এই যোগ তৈরি হচ্ছে, কাজেই আপনার জীবনে আসবে যথেষ্ট পরিমাণে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। দীর্ঘদিনের কোনো পুরনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এমনকি এই বন্ধুর কাছ থেকে আপনি কোনো না কোনো রকমভাবে সহযোগিতা পাবেন। দ্বিতীয় যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে কর্মক্ষেত্রের দিক থেকে। দীর্ঘদিন ধরে যারা বেকার অবস্থায় রয়েছেন, চাকরির সন্ধানে রয়েছেন, কিন্তু কর্মপ্রাপ্তি ঘটেনি, এবার আপনার কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ সরকারি ক্ষেত্রে হোক অথবা বেসরকারি ক্ষেত্রে হোক, আপনি কিন্তু চাকরি পেতে চলেছেন। যাদের চাকরি চলে গেছে তারা পুনরায় চাকরি পাবেন। এছাড়াও যারা চাকরি করছেন তাদের প্রমোশনের যোগ তৈরি হচ্ছে। তৃতীয় যে বড় সুখবরটি আসবে সেটি হলো বিবাহজনিত বিষয়ে। আপনার যদি বিবাহের বয়স হয়ে থাকে এবং আপনি যদি কর্মঠ, এমনকি আপনি বিবাহের জন্য যদি পাত্র অথবা পাত্রী দেখাশোনা করছেন, তবে এই 3টি দিন আপনার জন্য নির্ণায়ক হতে চলেছে। এই 3টি দিনের মধ্যে আপনি পাত্র পাত্রীর সন্ধান পাবেন। এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত
ঠিক হয়ে যেতে পারে। চতুর্থ বড় যে সুখবরটি আসবে সেটি প্রেমজনিত বিষয়। যাদের প্রেমে দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডা রয়েছে, অবিশ্বাস রয়েছে এবং তৃতীয় পক্ষের কারণে প্রধানত এই অবিশ্বাস দেখা দিয়েছে, এবার দেখবেন আপনাদের প্রেম জীবন মধুর হতে চলেছে। প্রেম জীবনে যেমন রোমান্টিকতা বাড়বে, ঠিক তেমনি প্রেমকে যদি বিবাহে পরিণতি করতে চান তার জন্য সময়টি অত্যন্ত শুভ। পঞ্চম যে বড় সুখবরটি পেতে চলেছেন সেটি হলো ব্যবসা যারা করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়তে চলেছে। আপনি যদি পুরনো ব্যবসার পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে চান অথবা ব্যবসাকে যদি বড় করতে চান, তার জন্য আদর্শ সময় 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ। এই 3টে দিন ব্যবসাকে বড় করার কথা পরিকল্পনা করুন, অবশ্যই তা বাস্তবে রূপ পাবে। এছাড়া এই 3 দিনের মধ্যে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। এই হচ্ছে 5টি সুখবর যা 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই 3 দিনের মধ্যে আপনি পেতে চলেছেন। ইউনিভার্সে মাঝে মাঝে এমন কিছু যোগ তৈরি হয় যেই যোগের সুপ্রভাব পড়ে সরাসরি আমাদের উপর, কিন্তু যদি দেখা যায় আমাদের জন্মছকে ডিসপুট রয়েছে, আমাদের হস্তরেখাতে গ্রহের অশুভ অবস্থায় রয়েছে, তখন আপনাদের প্রথম কাজ হবে সেই অশুভ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করানো। তার জন্য অবশ্যই ব্যক্তিগত যে জন্মছক রয়েছে বা ব্যক্তিগত যে হস্তরেখা রয়েছে তার পর্যবেক্ষণ করানো, তারপরেই সঠিক রেমেডি ধারণ করেই দেখুন আপনার ভাগ্য 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন, বিবাহের জন্য জোটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম বুকিং করিয়ে নথিভুক্ত করে নেবেন। ধন্যবাদ।